সুন্দরবনের এক কোণে অবস্থিত এই ছোট্ট জঙ্গলটি প্রচণ্ড গরমে বনের একমাত্র মিষ্টি জলের পুকুরটি শুকিয়ে যাওয়ার মুখে। আর যেটুকু জল আছে তা দখল করে বসে আছে এক হিংস্র ও লোভী কুমির। নাম তার হাঁদা। সে কাউকেই জল ছুঁইতেও দেয় না। ও শেখর ভাই, এই গরমে তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। গাছে একটাও ফল নেই যাতে একটু রস পাবো। এইভাবে চললে তো আমরা সবাই জল না পেয়েই মারা যাব। ঠিক বলেছ কালু, আমি বনের বাঘ হতে পারি, কিন্তু তৃষ্ণার কাছে আমিও আজ বড় অসহায়। আমাদের মিষ্টি পুকুরটাই তো এখনো জল আছে, কিন্তু ওই দুষ্টু কুমির হাঁদা তো সেখানে কাউকেই যেতে দিচ্ছে না। গেলেই তেড়ে আসছে কামড়াতে। কি হবে এখন উপায়? আমাদের কিছু একটা করতেই হবে। শেখর ভাই, চলো আমরা দুজনে মিলে অন্য দূরবর্তী নদী থেকে জল নিয়ে আসি। কিন্তু জল আনবো কিসে? আমার গুহায় একটা বড় মাটির কলসি পড়ে আছে, কিন্তু সেটা তো অনেক ভারী। আমি একাই বা ওটা পিঠে করে কিভাবে অত দূর নিয়ে যাই? আর জল বা কিভাবে ভরবো? আরে চিন্তা কি, আমি আছি তো। তুমি কলসিটা তোমার পিঠে নাও, আমি তোমার পিঠে উঠে কলসিটা ধরে রাখবো। আর নদী থেকে জল ভরে আমরা দুজনে মিলে বনের সবার তৃষ্ণা মেটাবো। শেখর বাঘ তার পিঠে কলসি তুলে নেয় এবং কালু তার পিঠে চড়ে বসে, কলসিটিকে শক্ত করে ধরে। তারা জলের খোঁজে রওনা দেয়। শেখর আর কালু যখন বনের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ঝোপের আড়াল থেকে ছোট্ট শিয়াল চিকু বের হয়ে আসে। আরে শেখর ভাই, কালু দাদা, তোমরা এই ভর দুপুরে কলসি নিয়ে কোথায় চলেছ? বাঘের পিঠে কলসি আর তার উপর বানর, এ তো ভারী অদ্ভুত দৃশ্য। হাসিস না চিকু, বনের যা অবস্থা দেখছিস তো। হাঁদা কুমির তো পুকুরের জল আটকে রেখেছে, তাই আমরা দূরবর্তী নদী থেকে মিষ্টি জল আনতে যাচ্ছি, যাতে অন্তত তৃষ্ণার্ত পশুরা একটু বাঁচতে পারে। কিন্তু শেখর ভাই, তোমরা অত দূর থেকে জল এনে কতক্ষণ চালাবে? হাঁদা কুমিরকে যদি আমরা সোজা না করি, তবে এই বনের জলের সমস্যা কোনো দিন মিটবে না। ও একটা পুরো পুকুরটা কবজা করে রেখেছে, আর বাকিরা তৃষ্ণায় মরছে। এটা তো অন্যায় কালু ভাই। কিন্তু আমরা কি করতে পারি চিকু? ও জলের রাজা, জলের ভেতর ওর গায়ের জোর আমাদের সবার চেয়ে বেশি। গায়ের জোরের চেয়ে যে বুদ্ধির জোর অনেক বেশি, সেটা তো তোমরা জানোই। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তোমরা নদী থেকে জল নিয়ে আসো, আসার পথে কুমিরের মুখোমুখি হতে হবে। আর তখন আমি যা বলবো শুধু আমার সাথে সুর মেলাবে। কি বুদ্ধি চিকু, খোলসা করে বলবি তো। বুঝতেই তো পারছিস হেয়ালি করার সময় এটা নয়। চারিদিকে হাহাকার বেড়েই চলেছে, পশুরা সবাই জল না পেয়ে ছটফট করছে তৃষ্ণায়। তোমরা শুধু জল নিয়ে ফিরে এসো। হাঁদা কুমিরের অহংকার আজ আমি এমনভাবে ভাঙবো যে ও নিজেই এই জল সবাইকে ভাগ করে দেবে। নদী থেকে কলসি ভর্তি জল নিয়ে শেখর, কালু আর চিকু ফেরত আসছে। দূর থেকে দেখা যাচ্ছে বিশাল হাঁদা কুমির নদীর পাড়ে মুখ হাঁ করে শুয়ে আছে। তার চোখ দুটো রাগে লাল। এই বনের জলের মালিক শুধু আমি। আমার এই পুকুরের জল আমি কাউকে দেব না। যে আসবে তাকেই আমি এক গ্রাসে খেয়ে ফেলবো। হা হা হা। ঠিক তখনই শেখর বাঘ পিঠে কলসি আর কালুকে নিয়ে সেখানে এসে পৌঁছায়। সাথে আছে শিয়াল চিকু। কুমিরটি তাদের দেখে রেগে দাঁড়িয়ে যায়। থামো, তোমরা এই শুকনো বনের বুকে
জলের কলসি নিয়ে কোথায় যাচ্ছ? আর কার অনুমতিতে তোমরা এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছ? ওরে বাবা রে, হাদা মহাশয় রেগে গেছেন। না না রাজা মশাই, আমরা আপনার পুকুরের জল ছুঁতেও আসিনি। আমরা তো অনেক দূরের জাদুকরী নদীর থেকে অমৃতের মতো মিষ্টি জল নিয়ে এসেছি। জাদুকরি নদী? অমৃতের মতো জল? কি বলছিস এইসব পুচকে শিয়াল? হ্যাঁ কুমির ভাই, ওই জলের সাহায্যে একবার পাবে তার গায়ের শক্তি 10 গুণ বেড়ে যাবে আর সে অমর হয়ে যাবে। তাই তো শেখর ভাই কষ্ট করে এত দূর থেকে এই জল বয়ে নিয়ে এসেছে। আমরা এটা আমাদের দলের সবাইকে ভাগ করে দেব। কি? এই জল খেলে শক্তি 10 গুণ বেড়ে যাবে? এমনিতেই আমি জলের রাজা, এই জল খেলে তো আমি গোটা জঙ্গলের রাজা হয়ে যাব। বাঘ সিংহ সবাই আমার পায়ে লুটিয়ে পড়বে। থামো বলছি, এই জল তোমাদের মতো সাধারণ পশুদের জন্য নয়। এই জাদুকরি জল শুধু আমার পাওনা। রেখে যা এই কলসি। চিকু ও কালু একে অপরের দিকে তাকিয়ে হাসে। বাঘ শেখর গম্ভীর হয়ে দাঁড়ায়। না হাদা, এটা আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। এটা আমাদের বোনের বন্ধুদের জন্য। আমরা এটা তোমাকে দেব না। তোমাদের এত বড় সাহস! আমি যদি এক কামড় দিই তবে তোমাদের কলসি ভেঙে জল মাটিতে পড়ে যাবে। তার চেয়ে ভালো জলটা আমাকে দিয়ে দে, না হলে তোদের আজ আস্ত চিবিয়ে খাবো। শান্ত হন রাজামশাই, শান্ত হন। শেখর ভাই, কুমির রাজামশাইয়ের সাথে ঝামেলা করে লাভ নেই। তবে রাজামশাই, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? জলদি বল, আমার তর সইছে না। এই জাদুকরি জল অত্যন্ত পবিত্র। এটি মাটিতে রেখে খেলে এই জাদুকরি ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই এই জল আপনাকে সরাসরি আমাদের হাত থেকে খেতে হবে। আর তার বদলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের বনের সমস্ত পশু পাখিকে আপনার পুকুর থেকে প্রতিদিন জল খেতে দিতে হবে। কি রাজি তো? হ্যাঁ হ্যাঁ রাজি। আগে জাদুকরি জলটা আমার মুখে ঢাল। তোরা প্রতিদিন আমার পুকুর থেকে জল খাস, আমার কোনো আপত্তি নেই। শুধু এই জলটা আমাকে দে। ঠিক আছে রাজামশাই, আপনি আপনার বড় মুখটা হা করুন। শেখর ভাই কলসিটা কাত করবে আর আমি ওপর থেকে জল ঢেলে দেব। কিন্তু জল খাওয়ার সময় চোখ বন্ধ রাখতে হবে, না হলে জাদুর জল কাজ করবে না। আচ্ছা, এই আমি চোখ বন্ধ করলাম, ঢাল এবার। কুমিরটি তার বিশাল মুখ হাঁ করে চোখ বন্ধ করে। কালু আর শেখর কলসি কাত করে মিষ্টি জল তার মুখে ঢালতে শুরু করে। কিন্তু কলসি জল মুখে পড়তেই কুমিরের মুখ জ্বলতে শুরু করে। আসলে চিকু আগে থেকেই কলসির জলের মধ্যে বনের তীব্র ঝাঁঝালো লঙ্কা আর টক ফলের রস মিশিয়ে রেখেছিল। ওরে বাবা রে, মরে গেলাম! এ কেমন জল? আমার মুখ গলা সব পুড়ে গেল। ও মা গো, জলদি আমাকে সাধারণ জল দাও। কুমিরটি ছটফট করতে করতে পুকুরের সাধারণ জলের মধ্যে ঝাঁপ দেয় এবং বারবার মুখ ধুতে থাকে। কেমন লাগলো রাজামশাই জাদুকরি জলের স্বাদ? ওটা আসলে কোনো জাদুর জল ছিলই না, ওটা ছিল আমাদের বনের লঙ্কা আর তেঁতুলের জল। তোমার লোভ আর অহংকারের উপযুক্ত শাস্তি। আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা, আমি বুঝতে পেরেছি লোভ আর অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়। আমি একা তৃপ্ত হতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমাদের বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। হাদা ভাই, প্রকৃতি আমাদের সবাইকে
জল হাওয়া সমানভাবে দিয়েছে। আমরা যদি সবাই মিলেমিশে থাকি তবেই বনের মঙ্গল। একা ভোগ করার মধ্যে কোনো আনন্দ নেই। আমি আর কখনো কাউকে জল খেতে বাধা দেব না। আজ থেকে এই পুকুর আমাদের সবার। তোমরা যখন খুশি এসে জল খেতে পারো। ওরে, তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু। বনের অন্যান্য পাখিরাও সেখানে চলে আসে এবং সবাই মিলে আনন্দ করে পুকুরের জল খেতে শুরু করে। এইভাবেই ছোট্ট চিকুর বুদ্ধি, কালুর চতুরতা এবং শেখরের উদারতার কাছে পরাস্ত হলো দুষ্টু কুমিরের অহংকার। বনের সবাই আবার সুখে শান্তিতে ও মিলেমিশে বসবাস করতে লাগলো। আসলে বন্ধুরা, অহংকার ও লোভ মানুষকে একা করে দেয়, আর একতা ও বুদ্ধি কঠিন পরিস্থিতিকেও সহজ করে তোলে।